বনে রয়েছে একদমই শুনশান যে জঙ্গল এবং শুনশান এলাকায়, একদমই জঙ্গলের ভিতরে, যেখানে শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকার সকলেই চেনেন। টুনটুনি মাঠ থেকে হয়ে উঠলো বনদুর্গা, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহর নয়, নেপাল, ভুটান, বিভিন্ন জায়গা থেকেই এখানে কিন্তু আসে। এই বনদুর্গার নাম শুনলেই এই জানুয়ারি মাস থেকেই পৌষ মাসেই কিন্তু এই বনদুর্গা পুজো হয়। এবং ঠিক ইতিমধ্যে আমি বনদুর্গার পুজোতে যে কি প্রস্তুতি সেটা কিন্তু আপনাদের সামনে আজ নিয়ে আসা হয়েছে, এবং লাইভের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। এবং এখন থেকে এই বনদুর্গা পুজো কমিটির তরফ থেকে, মা দুর্গা পুজো কমিটি যে রয়েছে, তাদের তরফ থেকে পুজোর প্রস্তুতি একদমই তৈরি হচ্ছে এবং তুঙ্গে, এবং দেখতে পাচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে আর হাতে মাত্র দুদিন, এবং দুদিনের মধ্যেই তৈরি হচ্ছে এই বনদুর্গার যে পুজো। প্রত্যেক বছরই দেখা যায় লাখো লাখো মানুষ এখানে কিন্তু পুজো দিতে আসেন। সেখানে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু মা বসেন, এবং এই বনদুর্গার কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। দেবী চৌধুরী রানী এখানটাতেই আসতেন, এবং ঠিক এখানে এসেই তিনি কিন্তু প্রথমে পুজো দিতেন, এবং সেখান থেকেই এলাকার বাসিন্দারা, এবং ধীরে 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 হতেই কিন্তু এই পুজো ধুমধামে হয়ে ওঠে, এবং এখনো পর্যন্ত এই পুজো কিন্তু চলছেই। সকলেই এই যে পৌষ মাসে বনদুর্গার নাম শুনলে কিন্তু সকলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু চলে আসে এই বনদুর্গা পুজোতে। এবং ঠিক ইতিমধ্যে এইখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে পুলিশ প্রশাসন এবং ফরেস্ট যে ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে, এখানকার কমিটির তরফ থেকে। এবং আসা যাওয়ার বিধির সময় আপনাদের সামনে তুলে ধরি। সময় রয়েছে এই পুজোতে আসতে হলে সোমবার সকাল থেকে বিকেল 5টা অবধি ভক্তদের আগমন থাকবে, এবং তারপর পুজো কমিটিরা তারা পুজো করবে, এবং রাতে তাদের থাকার কিন্তু বিধিনিষেধ থাকছে না ভক্তদের জন্য। এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবারও ঠিক সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত আসা অনুমতি পেয়েছেন তারা, এবং তারপর কিন্তু পুজোর পুরোপুরিভাবে কিন্তু যারা কমিটি তারাই থাকবেন। এবং ঠিক পুজো হচ্ছে 13 তারিখে, 13 তারিখ রাতে কিন্তু এইখানে এই বনদুর্গার মন্দিরে, প্রায় শিলিগুড়ি শহরের অনেকটাই ভিতরে, শিলিগুড়ি শহর ছেড়ে অনেকটা ভিতরে, যে বকুণ্ডপুর যে ফরেস্ট যে রয়েছে, সেই ফরেস্টের ভিতরেই কিন্তু অবস্থিত এই মার পুজো হয়। প্রত্যেক বছর ন্যায় বহু বছর ধরে হয়ে আসছে, ঐতিহাসিক পুজো বলা চলে। রাজাদের আমল থেকে এখনো পর্যন্ত কিন্তু চলছে লাগাতার এই পুজো। এবং বিভিন্ন লোকেরা যারা আসেন, ভক্তরা, তারা তাদের মানত করেন, এবং সে মানতের পূর্ণ পাওয়ার পর তারা কিন্তু এখানটায় পুজো দেখতে আসেন এবং পুজোতে নেয়। এবং ঠিক ইতিমধ্যে সুন্দরভাবে কিন্তু আমরা এখানে ঘুরে ঘুরে আপনাদের কিন্তু তুলে ধরছি যে এখানকার প্রস্তুতি। এইখানে অর্থাৎ 13 তারিখে ভক্তদের আগমন এবং ভিড়ের ভিড় দেখা যাবে, কিন্তু সেদিনও আমরা কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে বনের ভিতরে বনদুর্গা, সেই বনদুর্গাতে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে, এবং বনদুর্গার সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু, এই পুজোর যে কাজ, সেই কাজ কিন্তু এখন থেকে কিন্তু শুরু। হাতে মোটে রয়েছে দুদিন, এবং দুদিনের মধ্যেই পুজোর সংক্রম এবং সমস্ত জিনিস তারা কিন্তু সারছেন। এবং ঠিক ইতিমধ্যে আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির যে বকুণ্ডপুর জঙ্গলের বনদুর্গা, এবং সকলেই কিন্তু জানেন এই বনদুর্গা। এবং ঠিক ইতিমধ্যে আমি সেই বনের ভিতরে কিন্তু রয়েছি, এবং এখানে জাগ্রত মা, এবং সকলে কিন্তু মনে করেন এই মার এখানে এসে পুজো দিয়ে যা মনে চাওয়া সেটাই কিন্তু পায়, সেরকমটা কিন্তু ধারণা সকলের মনে। এবং ইতিমধ্যে পরিচালনার এই যে কমিটি রয়েছে, মা দুর্গা পুজো কমিটি, তারা কিন্তু এখানে প্রত্যেক বছরে নেয়, এবছরও তারা পুজো করছেন। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এবং বকুণ্ডপুর জঙ্গলের এই বনদুর্গা পুজো প্রায় ঐতিহাসিক পুজো, প্রত্যেকবারের নয়, এবং প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু পুজো হচ্ছে। এইবার পুজোতে কি কি থাকছে, প্রসাদ ভক্তদের জন্য থাকছে, নিরাপত্তার ব্যবস্থা থাকছেন, সমস্তটা প্রশাসন তারা কিন্তু থাকছেন। এবং ঠিক ইতিমধ্যে আমি এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির যে বকুণ্ডপুর জঙ্গল যে অবস্থিত, এই জঙ্গলের ভিতরে মা দুর্গা, বনদুর্গা বলা চলে, সেই বনদুর্গা টুনটুনি মা, প্রথমে টুনটুনি মার থেকে অবস্থিত হয় এই বনদুর্গা। এই বনদুর্গা মার পুজো কিন্তু এখন যে প্রস্তুতি সেটা চলছে। এবং জানা যায় যে রাজা যারা ছিলেন এবং দেবী চৌধুরী রানী, তারা কিন্তু এই পাশেই নদী রয়েছে, এবং শাও নদী রয়েছে,
এই নদী ধীরেই কিন্তু তারা কিন্তু এখানটা আসতেন, আস্তানাত ছিলেন তাদের এখানে, এবং সেখান থেকে তারা কিন্তু ছোট থেকে একটি পূজা দেওয়া শুরু করে। সেই পূজা দিতে দিতে কিন্তু আজ, অর্থাৎ 2025 সাল বলা চলে, সেই ইতিহাস ধরে এখনো পর্যন্ত কিন্তু চলছে। সকলের মনে কিন্তু একটি আহ আশা নিয়ে তারা কিন্তু পুজো দিতে আসেন, এবং এই স্থানীয় বাসিন্দা যারা পুজো কমিটি তারা কিন্তু জানান যে মনের আশা নিয়ে যা যা মার কাছে চায় সেটা সম্পূর্ণ পূরণ করে মা। এবং ঠিক ইতিমধ্যে আমরাও এসকে লাইভের টিম পৌঁছে গেছিল এই বনদুর্গা মন্দিরে, এবং ঠিক ইতিমধ্যে বনদুর্গা মন্দিরে সে আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এভাবেই প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, লাগাতার চোখ রাখুন এসকে লাইভে। আমাদের একটা কমিটি আছে, কমিটি দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের পারমিশন নেওয়া হয়। আগে আমাদেরকে রাজগঞ্জ বিডিও অফিস থেকে দিত, তারপরে থানা, ফাঁড়ি প্রশাসন বা আমাদের ফরেস্ট এরিয়ায় যতগুলো আমাদের বিট অফিসার বা রেঞ্জার আছে সবাই আমাদেরকে সর্বান্তকরণে সমর্থন করে এসছে। আর পাবলিকের অসাধারণ সহযোগিতায় আমরা এই নির্বিঘ্নে এত বছর চালিয়ে এসেছি। তারপর যদি ইতিহাস বলেন এই পুজোর। পূজার ইতিহাস এখানে কথিত শোনা যে এটা দেবী চৌধুরানীর একটা আস্তানা ছিল। এই টেপা নদী দিয়ে চলে আসতো এর এখানে বজরায়, কখনো এই সাউ নদী দিয়ে এখানে চলে আসতো, আস্তানা কাটতো, চলে যেত। মানুষের কম্বল টম্বল, এই মানে খুব গরিব এলাকা তো, জঙ্গল মহলে ছিল, এদেরকে সাহায্য করত। তারপরে এখানকার মানুষটা আস্তে আস্তে এখানে ঠুনঠুনিয়া গ্রাম বলে পরিচিত, মানে যার যা মানসিকতা, প্রচুর মানুষ এখান থেকে উপকৃত হয়েছে। এবার ভক্তদের জন্য কি কি থাকবে? ভক্তদের জন্য মায়ের প্রসাদ থাকবে, একটু খিচুড়ি ভোগ থাকবে। কতক্ষণ মানে এই যে আসা যাওয়া থাকবে ভক্তরা? এটা আমাদের আসা যাওয়া থাকবে সোমবার সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত, আর মঙ্গলবার দিন সকাল থেকে 5টা পর্যন্ত। রাত্রে কোনো মানুষ আমরা ঢুকাবো না, প্লাস আসা, কিন্তু আমাদের কমিটির যে 4-500 লোক আমরা আছি, আমরা থাকবো, কিছু মেয়ে ছেলে থাকবে। মায়ের পূজা রাত্রেটাই হবে। মায়ের কৃপায় আমরা নির্বিঘ্নে এখনো করে আসছি। বহু ভক্ত আছে, তারা মানসা করে গেছে, তারা আসবে মায়ের এখানে। নমস্কার, আমি শ্রী মা বনদুর্গা পূজা কমিটির সম্পাদক রাজু সাহা। কততম পুজো চলছে? 44তম বর্ষ এবার আমাদের এই বাৎসরিক পূজা। কিভাবে পালিত হচ্ছে এবছর? প্রতি বছরের না, এবারও আমাদের বাৎসরিক পূজা পৌষ পূর্ণিমার রাতে মায়ের পূজা হবে, তারই প্রস্তুতি আমরা নিয়েছি এবং সে কাজ চলছে। আজকে শুক্রবার আর হাতে আছে 2 দিন। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা উঠাতে হয় এখানে, কেন জানেন লক্ষিমপুর ফরেস্টের ভিতরে এই মন্দির, সেই জন্য অন্ধকার হওয়ার আগে আমাদের বেরিয়ে যেতে হয়। সেই জন্য কাজও খুব জোর গতিতে কাজ আগাচ্ছে, এবং সামনে যেহেতু সোমবার দিন পুজো, তার প্রস্তুতি বলতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই মন্দিরের যদি একটু ঐতিহাসিক কথা যদি বলেন যে কিভাবে প্রথমে পুজো হতো বা এটার ইতিহাস। দেখুন, আমি 20 বছর হয়ে গেল এই কমিটির সাথে জড়িত। বিগত 17 বছর ধরে আমি সম্পাদক হিসেবে এই মন্দিরের মানে দায়িত্বে কাজ করছি, পূজা করছি। এবং যেটা শুনে আসছি যে 44 বছর ধরে একটা কমিটি হয় এই লক্ষিমপুর বন অঞ্চলের পার্শ্ববর্তী যে এলাকা, সে এলাকা শিলিগুড়ি, আমবাড়ি, চিউলিবাড়ি, ফাড়াবাড়ি, এইসব এলাকা নিয়ে একটা কমিটি হয় 40 বছর। কিন্তু এই মন্দিরের যে ইতিহাস, যেটা আমরা শুনে আসছি, যে ভবানী পাঠক দেবী চৌধুরানীর আস্থানা হিসাবে এটা এখানে পূজিত হতো, মা ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো। পরবর্তীতে এই ঠুনঠুনিয়া মার নাম, তার সাথে সাথে মা বনদুর্গা নামে একটা কমিটি তৈরি হয়। সে 40 বছর হলে সে পূজা হয়ে আসছে এখানে। আমরা যেটা জানি বা শুনেছি পুরানো যারা এখানকার সদস্য এবং এই বন অঞ্চলে যারা পার্শ্ববর্তী যারা থাকতো, যে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী
আস্তানা হিসাবে সেই সময় ইংরেজদের সাথে লড়াই করে তাদের যে সামগ্রী লুট করে নিয়ে এসে তারা আস্তানা হিসাবে এখানে ব্যবহার করতো, এখানে থাকতো। এবং এই বনাঞ্চলে যারা শিকার করতে আসতো বা পার্শ্ববর্তী এলাকার যারা, তারা এখানে এসে পুজো দিয়ে তারা শিকারে যেত। সেখান থেকেই হয় কি বনদুর্গা পুজো? হ্যাঁ, তো এবার ভক্তদের জন্য কি কি থাকছে? দেখুন বিগত দিনে যেভাবে পুজো হতো, কোভিডের পরে আমাদের এখানে পূজা দিনের বেলা হতো। গত বছর থেকে আমাদের রাতে পূজা হচ্ছে এবং তাতে অনেক বিধিনিষেধের মধ্যে এই পূজা হচ্ছে আমাদের। যে সকল ভক্তবিন্দু 17 তারিখ মানে আপনার 13 তারিখ সোমবার পৌষ পূর্ণিমার দিন যারা আসবেন তাদেরকে অনুরোধ করব দিনের বেলা আসার জন্য। বিকাল 4টা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে এবং রাত্রিবেলায় যারা সদস্য এবং সাধুসন্ত যারা থাকবেন তারাই এখানে থাকবেন এবং পুজো রাতে হবে। এবং পরের দিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন এবং মায়ের যা প্রসাদ বিতরণ সেটা পরের দিনই হবে। এবং ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব মঙ্গলবার দিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত মায়ের মন্দিরে আসার জন্য। কোথা থেকে আসে ভক্তরা? উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক মানে ভক্তরা আসে। বিগত দিনে আমরা দেখেছি যে কামাখ্যা থেকে সাধু সন্ত আসছে, আসাম, নেপাল, অনেক কলকাতা, কোনো জায়গায় নেই। আপনার যারা এখানে মন্দিরে যারা সহযোগিতা করেছে, কলকাতার 2জন ভক্ত, তারা তাদের সহযোগিতা এই মন্দিরটা হয়েছে। আগে তো ছোট মন্দির ছিল, সেটা পড়ে যাওয়ার পরে নতুন করে মন্দিরটা তৈরি হয় 2007-এ মন্দিরটা তৈরি হয়। তো সাধু সন্ত যারা আসেন বিভিন্ন জায়গাতে, এবার যেহেতু কুম্ভ মেলা, সেটা হয়তো সাধু সন্ত অনেকটা কম হবে। তা আমরা আমাদের মতন প্রস্তুতি নিচ্ছি সাধু সন্তদের থাকার ব্যবস্থা এবং ভক্তবৃন্দ যারা আসবেন তাদেরকে অনুরোধ করব আপনারা সকাল সকাল আসুন, মায়ের দর্শন করে সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে। নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে? নিরাপত্তার ব্যবস্থা বন দপ্তরের সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং এই বন অঞ্চলে যারা এপিসি কমিটি যারা আছেন তারা আমাদের সাথে থাকে এবং তাদের সহযোগিতা ছাড়া তা এই পূজা করা অসম্ভব। তাদের সহযোগিতা নিয়ে আমরা এই পূজা করি। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2025 प्रथम पुरस्कार 10 करोड़ गारंटीड। ड्रॉ 18 जनवरी। टिकट मात्र 500 रुपया। प्रथम पुरस्कार 10 करोड़ केवल बिक्री भाई का टिकट बाटा। हेर्नु होस लाइव ड्रॉ। हेर्ने मात्र है ना, किन्ने पनि। जाऊ 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 जाऊ। पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2024 में प्रथम पुरस्कार विजेता दिनेश कुमार पांडे र चन्ना राम के तपाई हुनुहुन्छ यसपालिको करोड़पति। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट। बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336।